ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান এই দাবি অস্বীকার করেছে। বুধবার সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কর্মকর্তারা হোয়াইট হাউসে আসতে পারেন, তবে এটি কঠিন হবে। এ সময় ইরান ইসরায়েল সংঘাত কতদিন চলবে সে বিষয়ে কোনো কিছু নিশ্চিত করে বলেননি ট্রাম্প। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এদিকে ইরানের জাতিসংঘ মিশন এক্সে এক বার্তায় জানান, ইরানের কোনো কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় মাথা নত করেনি। বার্তায় আরো বলা হয়, ট্রাম্পের মিথ্যাচারের চেয়েও জঘন্য তার কাপুরুষোচিত হুমকি, যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে নিষ্ক্রিয় করার কথা বলেছেন। Iran's got a lot of trouble, and they want to negotiate. And I said, why didn't you negotiate with me before? All this death and destruction. Why didn't you negotiate? I said to the people, ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংসের পথে। ইরানের আলোচকরা হোয়াইট হাউসে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে, তবে এটি কঠিন। এই সংঘাত কতদিন চলবে আমি জানি না। আমি হামলা করতে পারি, আবার নাও করতে পারি। কি করতে যাচ্ছি কেউ জানে না। Everyone thought it was going to be the reverse. I didn't think so. And I was telling them, you got to